টেবল মানে হচ্ছে টেবিল। দিস ইজ আ নাইস টেবল। এটি হয় একটি চমৎকার বা সুন্দর টেবিল। টুডে মানে হচ্ছে আজ। আই ওয়ান্ট টু গো টু স্কুল টুডে। আজ আমি স্কুলে যেতে চাই। এখানে ওয়ান্ট টু গো টু স্কুল টুডে মানে হচ্ছে কি আজ আমি স্কুলে যেতে চাই। ওয়ান্ট মানে হচ্ছে আই ওয়ান্ট, আমি কিছু একটা চাই এরকম পড়েছিলাম। টুমরো মানে হচ্ছে আগামীকাল। আই উইল গো টু স্কুল টুমরো। আমি আগামীকাল স্কুলে যাব। টক মানে হচ্ছে কথা বলা। আই লাইক টু টক উইথ মাই মাদার। বলা হচ্ছে আমি পছন্দ করি, লাইক শব্দ হচ্ছে পছন্দ করা, টু টক বলতে উইথ মাই মাদার। অর্থাৎ এখানের মধ্যে হচ্ছে আমি কথা বলতে পছন্দ করি আমার মায়ের সাথে। থিঙ্ক মানে চিন্তা করা। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হিজ এক্সাম। বলা হচ্ছে সে চিন্তা করে অ্যাবাউট হিজ এক্সাম, তার পরীক্ষা সম্পর্কে। ওকে, মানে হচ্ছে চেষ্টা করা। আই উইল ট্রাই টু পাস। আমি চেষ্টা করি, এখানে আই উইল ট্রাই, আমি চেষ্টা করি টু পাস, কি পাস করতে। অর্থাৎ হচ্ছে পরীক্ষার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে হচ্ছে পাস করতে যদি চেষ্টা করা হয়। হুম। তারপর হচ্ছে এখানে টল। টল মানে হচ্ছে লম্বা। হি ইজ আ টল বয়। সে হয় একজন টল লম্বা বালক। তারপর হচ্ছে টিম। টিম মানে হচ্ছে দল। আচ্ছা, হি ইজ অ্যান আওয়ার টিম। আচ্ছা, সে হয় ইন মানে হচ্ছে মধ্যে, আওয়ার মানে হচ্ছে আমাদের, টিম মানে হচ্ছে টিম, তাহলে সে হয় আমাদের টিমের মধ্যে। ট্রেন মানে ট্রেন। দ্য ট্রেন ইজ রেড। ট্রেনটি হয় লাল। রেড মানে হচ্ছে লাল। ট্রি মানে হচ্ছে গাছ। দ্য ট্রি ইজ ভেরি বিগ। বলা হচ্ছে কি গাছটি হয় খুবই বিগ মানে বড়। ট্রু মানে সত্য, সঠিক। দিস ইজ ট্রু। ইহা হয় সত্য। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। দ্য টেস্ট ইজ হার্ড। এই পরীক্ষাটি হয় কঠিন। টিচার মানে শিক্ষক। দ্য টিচার ইজ ভেরি কাইন্ড। শিক্ষকটি হয় খুবই দয়ালু। কাইন্ড মানে দয়ালু। 10 মানে 10। হি ইজ 10 ইয়ার্স ওল্ড। তার বয়স 10 বছর। থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া। আই ওয়ান্ট টু থ্যাংক ইউ। আমি চাই থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ দিতে, এরকম আর কি। টার্ন মানে হচ্ছে ঘোরা, মানে ওই যে রাস্তার মধ্যে টার্ন থাকে না, মোড আর কি। আই উইল টার্ন রাইট। আমি ডান দিকে কি নিব, টার্ন নিব, অর্থাৎ ডান দিকে যাব, এরকম অর্থ দিবে এখানে। তারপর হচ্ছে টাউন। টাউন মানে হচ্ছে শহর। দিস ইজ এ স্মল টাউন। ইহা হয় ছোট শহর। টয় মানে হচ্ছে খেলনা। আই উইল বাই আ টয় ফর ইউ। বলা হচ্ছে আমি একটা খেলনা ক্রয় করব ফর ইউ, তোমার জন্য। ফর মানে জন্য, ইউ মানে হচ্ছে তোমার। তারপর হচ্ছে টাইগার মানে হচ্ছে বাঘ। দ্য টাইগার ইজ ডেঞ্জারাস। বলা হচ্ছে কি বাঘটি হয় ডেঞ্জারাস, মানে হচ্ছে কি মারাত্মক, এরকম অর্থ দিচ্ছে এখানে ডেঞ্জারাস। টি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা খেয়াল করে। এখানে ইউজ। ইউজ মানে ব্যবহার করা। আই উইল ইউজ মাই কম্পিউটার। আমি ব্যবহার করব আমার কম্পিউটারকে। আপ মানে হচ্ছে উপরে। হি ইজ ক্লাম্বিং আপ দ্য ট্রি। আচ্ছা, বলা হচ্ছে সে কি করে গাছের উপরে উঠে। তারপর হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবল। বলা হচ্ছে এখানে হাইড শব্দের অর্থ হচ্ছে লুকানো। বিড়ালটি হচ্ছে লুকিয়েছে আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে। আমব্রেলা মানে হচ্ছে ছাতা। দ্য আমব্রেলা ইজ রেড। ছাতাটি হয় লাল। আঙ্কেল মানে হচ্ছে চাচা মামা, এগুলো অর্থ দেয়। দ্য মাই আঙ্কেল, আমার আঙ্কেল বা চাচা, ইজ ভেরি রিচ। রিচ মানে হচ্ছে এখানে ধনী। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড শব্দ অর্থ হচ্ছে বোঝা। আই ক্যান আমি পারি, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ম্যাথ গণিতটি। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইউজুয়ালি। বলা হচ্ছে আমি ফুটবল খেলি সাধারণত আমার বন্ধুদের সাথে। আনটিল মানে হচ্ছে পর্যন্ত। আই উইল প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে আনটিল 3 PM বিকেল 3টা পর্যন্ত। আজ মানে হচ্ছে আমাদের। আচ্ছা, রাশেদ গেভ আস আ বুক। রাশেদ গেভ আস আমাদেরকে একটি বই উপহার দিয়েছে। আজ, এখানে আজ মানে হচ্ছে আমাদেরকে, হ্যাঁ। আ বুক একটি
বই, গিভ থেকে গ্যাপ হয়েছে এখানে। তাহলে ইউনিক, ইউনিক মানে হচ্ছে এখানে অসাধারণ এরকম বলা যায়। বলা হচ্ছে শি ইজ আ ইউনিক টিচার, সে হয় একজন অসাধারণ টিচার। তা হচ্ছে ভি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ভেরি, ভেরি মানে হচ্ছে খুবই। ফিজিক্স ইজ ভেরি হার্ড, ফিজিক্স হয় খুবই কঠিন। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। দিস ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, এই গ্রামটি হয় খুবই সুন্দর বা চমৎকার। দিস ইজ মাই ভিলেজ, দিস ইজ এটি হয় মাই আমার ভিলেজ গ্রাম। আচ্ছা, ভেকেশন, ভেকেশন শব্দের অর্থ হচ্ছে এখানে এমনি ছুটির দিন এরকম অর্থ দেয়। আই ওয়ান্ট টু গো অন আ ভেকেশন, আমি যেতে চাই ছুটির দিনে। তাহলে ভিজিট, ভিজিট শব্দের অর্থ হচ্ছে পরিদর্শন করা। আই উইল ভিজিট, আমি দেখব বা ভ্রমণে যাব দ্য জু, চিড়িয়াখানায় টমরো, আগামীকাল। ভয়েস মানে হচ্ছে কথা বলা। হি হ্যাজ আ নাইস ভয়েস, তার রয়েছে চমৎকার টোন, হ্যাঁ চমৎকার গলার আওয়াজ এরকম বলা যায়। তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে মূল্য। দ্য ভ্যালু অফ কার ইজ ল। আচ্ছা, তারপর হচ্ছে কি দ্য ভ্যালু অফ কার, কারের মূল্য ইজ ল, মানে এই কারের মূল্য হয় কি ল, সামান্য এরকম অর্থ দেই। ভ্যান মানে হচ্ছে ভ্যান, দ্য ভ্যান ইজ ব্লু। আচ্ছা, বলা হচ্ছে ভ্যানটি হয় নীল। এসেছে আবার চলে গিয়েছে। তারপর হচ্ছে ভেজিটেবল মানে শাকসবজি। ভেজিটেবলস আর হেলদি, শাকসবজি হয় হেলদি মানে স্বাস্থ্যকর বা স্বাস্থ্যবান। ভিক্টোরি, ভিক্টোরি মানে হচ্ছে দেখেন ভিক্টোরি মানে হচ্ছে বিজয়। তাহলে আই ওয়ান্ট, আমি চাই এ ভিক্টোরি, বিজয় টুমরো, আগামীকাল। হ্যাঁ, তারপর হচ্ছে ভায়োলিন, ভায়োলিন মানে হচ্ছে একটি হচ্ছে বাজনা। আই হ্যাভ আ ভায়োলিন, আমার একটি হচ্ছে কি ভায়োলিন বাজনা রয়েছে। ডব্লিউ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করে। ওয়েট, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। আই ওয়েট, এখানে দেখেন আই উইল ওয়েট ফর ইউ, আমি অপেক্ষা করব তোমার জন্য। আই উইল করব, ওয়েট অপেক্ষা, ফর জন্য, ইউ তোমার। ওয়াক মানে হাঁটা। আই এম ওয়াকিং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এখানে এরকম অর্থ দিবে। ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি চাই পানি পান করতে। আচ্ছা, ওয়ে মানে হচ্ছে রাস্তা। দ্য ওয়ে, রাস্তা। টু হ্যালো হ্যালো, স্কুল ইজ ডার্টি, বলা হচ্ছে কি স্কুলের রাস্তা আসসালামু হচ্ছে আলাইকুম। নোংরা, স্কুলের রাস্তা হয় নোংরা। তারপর ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু একটি চাওয়া। আই ওয়ান্ট, আমি চাই এ নিউ ফোন, একটি নতুন ফোন। আচ্ছা, তারপর বলা হচ্ছে ওয়ার্ম, ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে উষ্ণ। দা ওয়েদার, আবহাওয়া ইজ ওয়ার্ম, উষ্ণ। তারপর হচ্ছে ওয়াশ, ওয়াশ মানে হচ্ছে ধৌত করা। আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস, আমার প্রয়োজন ধৌত করা মাই হ্যান্ডস, হাত। তাহলে এখানে কি বলা হয়েছে? হ্যাঁ, ওয়াশ, ওয়াশ মানে ধৌত করা। আই নিড টু, আমার প্রয়োজন, ওয়াশ ধৌত করা মাই হ্যান্ডস, মাই হ্যান্ডস আমার হাতসমূহ। এখানে হ্যান্ডস মানে দুইটা হাত, সেজন্য হ্যান্ডস বলা হয়েছে আমার হাতসমূহ। ওয়াচ মানে হচ্ছে দেখা, তাহলে ঘড়ি আর কি এরকম সময় অর্থ দেয়। তাহলে আমরা বলতে পারি ওয়াচ শব্দের অর্থ একটা হচ্ছে দেখা, আর একটা হচ্ছে এখানে ঘড়ি অর্থ দেয়। তাহলে এখানে আই হ্যাভ আ, আমার রয়েছে একটি নাইস ওয়াচ, একটি ঘড়ি। তাহলে আমার একটি সুন্দর ঘড়ি রয়েছে, এটা কিভাবে বলবো? আই হ্যাভ আ নাইস ওয়াচ, আই হ্যাভ আ নাইস ওয়াচ। তারপর তারপর দেখেন ওয়েব, ওয়েব শব্দের অর্থ হচ্ছে ঢেউ, যে দেয়ার আর ওয়েবস ইন দ্য সি, বলা হচ্ছে সেখানে, সেখানের মধ্যে রয়েছে, অর্থাৎ হচ্ছে কোথায়? সি, সি মানে সমুদ্র, সমুদ্রের মধ্যে রয়েছে ওয়েবস, ঢেউ, এখানে ঢেউ। তারপর হচ্ছে ওয়েল, ওয়েল মানে হচ্ছে এক, ওয়েল শব্দের অর্থ হচ্ছে ভালো, আবার আরেক ওয়েল শব্দের অর্থ হচ্ছে কি কুয়া, অর্থাৎ নিচে আর কি এরকম অর্থ দেয়। তাহলে হচ্ছে বলছে দ্য ওয়েল, হ্যাঁ কুয়া, এখানে দ্য ওয়েল হ্যাজ, কুয়াতে রয়েছে, হ্যাঁ ওয়াটার পানি। তারপর হচ্ছে ওয়েট, দ্য ক্লথস
আর ওয়েট। ওয়েট শব্দের অর্থ হচ্ছে ভেজা। তারপর আমরা বলতে পারি দ্য ক্লথস। ক্লথ শব্দের অর্থ হচ্ছে কাপড়। কাপড় হয় ভেজা। তারপর হচ্ছে হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে সাদা। মাই টি শার্ট ইজ হোয়াইট। আমার শার্ট হয় সাদা। তারপর হচ্ছে উইন্ড। উইন্ড মানে হচ্ছে বাতাস। দ্য উইন্ড ইজ কোল্ড। বাতাস হয় ঠান্ডা। কোল্ড মানে ঠান্ডা। উইন্ডো মানে জানালা। দ্য উইন্ডো ইজ ওপেন। বলা হচ্ছে জানালাটি হয় খোলা। উইন্টার মানে হচ্ছে বলা হচ্ছে কি উইন্টার, শীতের সকাল আর কি, শীত এরকম বলা যায়। আই লাইক উইন্টার। আমি ভালোবাসি শীতকে। তারপর হচ্ছে উইথ। উইথ মানে হচ্ছে সাথে অর্থ দেয়। আই এম উইথ মাই ফ্রেন্ডস নাও। আমি এখন আমার বন্ধুদের সাথে আছি, এরকম অর্থ দিচ্ছে আই এম। আমি হলাম উইথ সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের নাও এখন। ওয়ার্ক মানে কাজ। আই ওয়ার্ক উইথ রাশেদ। আমি কাজ করি রাশেদের সাথে। ওয়ার্ল্ড মানে হচ্ছে কি ওয়ার্ল্ড পৃথিবী। তাহলে আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে আমি চাই টু ট্রাভেল ভিজিট করতে দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। তারপর হচ্ছে রাইট। রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা। আই উইল রাইট আ লেটার। বলা হচ্ছে আমি লিখবো একটি লেটার। এক্স যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো এবং সেন্টেন্স দেখি। এক্সরে। আই হ্যাভ টু গেট অ্যান এক্সরে। আচ্ছা, আই হ্যাভ টু আমার কিছু একটা করতে হবে, আমরা পড়েছি পূর্বের সূত্রগুলা। তাহলে গেট মানে হচ্ছে এখানে পাওয়া, তাহলে এখন অর্থটা হবে আই হ্যাভ টু গেট অ্যান এক্সরে। আমার একটি এক্সরে করতে হবে, এরকম অর্থ। তারপর জেড দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। জো। জো মানে হচ্ছে চিড়িয়াখানা। তাহলে আমরা বলতে পারি আই উইল গো। আমি যাব টু দ্য জু। চিড়িয়াখানায় টুডে আজ। জিরো মানে হচ্ছে শূন্য। হি গট আ জিরো। সে পেল একটি জিরো। ইন দ্য ম্যাথ এক্সাম। গণিত পরীক্ষার মধ্যে। আচ্ছা, জিপ মানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ওই যে আমরা সেইন টানি না, সেইন এটা। তবে হচ্ছে আই উইল জিপ আপ দ্য জ্যাকেট। জ্যাকেটের উপরে কি আছে, একটি জিপার রয়েছে আর কি। জিপ মানে হচ্ছে এখানে সেইনটা বোঝাচ্ছে। তবে হচ্ছে জেব্রা এক জাতীয় প্রাণী। দ্য জেব্রা ইজ ইটিং গ্রাস। ইটিং শব্দের অর্থ হচ্ছে খাওয়া, খাচ্ছে, এরকম অর্থ দিচ্ছে। গ্রাস মানে হচ্ছে খের, ঘাস। তাহলে দ্য জেব্রা, জেব্রা ইজ ইটিং গ্রাস। ঘাস খাচ্ছে। জেব্রা কি ঘাস খাচ্ছে। জুম মানে হচ্ছে কোনো কি জিনিস বড় করা, এরকম। ইউ শুড তোমার উচিত জুম কি করা, বড় করা, ইনটু দ্য পিকচার, পিকচারটি। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো শেষ করলাম। নেক্সট পার্ট আমরা কি দেখব, এখানের মধ্যে এখন আমরা শিখবো হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ কিভাবে আমরা প্রশ্ন করব, প্রশ্ন কিভাবে আমরা তৈরি করব। ইংলিশে কোন ধরনের প্রশ্ন কোন শব্দ দিয়ে করে আমাদের সেটা আগে শিখতে হবে। চলুন আমরা শিখে ফেলি। এখানের মধ্যে আমাদের কতগুলো স্ট্রাকচার দেওয়া হয়েছে, স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট মানে কি, হোয়াট মানে কি। অয়ান মানে কখন। অয়ার মানে কোথায়। ওয়াই মানে কেন। ও মানে কে। হুইচ মানে কোনটা। হাউ মানে কিভাবে, কেমন, কত, এরকম অর্থ দেয়। আবার বলছি, হোয়াট মানে কি। অয়ান মানে কখন। অয়ার মানে কোথায়। ওয়াই মানে কেন। ও মানে কে। হুইচ মানে কোনটা। হাউ মানে কিভাবে, কেমন, কত। আমরা প্র্যাকটিসে যাই। হোয়াট ইজ দিস। হোয়াট মানে কি পড়েছিলাম, কি। তাহলে হোয়াট কি, ইজ হয়, দিস এই। তাহলে এই হয় কি, এই হয় কি, এটা এরকম না বলে আমরা বলবো এটা কি। তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ দিস, এটা কি। হোয়াট ইজ দিস, এটা কি। তারপর আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম। কেউ বলতেছে না, এতক্ষণ পর্যন্ত পড়াচ্ছি, দেখা যাচ্ছে না কেন। তারপর দেখেন হোয়াট মানে কি। এটা দিয়ে তারপর হচ্ছে হোয়াট মানে কি। অয়ান মানে কখন। অয়ার মানে কোথায়। ওয়াই মানে কেন। ও মানে কে। হুইচ মানে কোনটা। হাউ মানে কিভাবে, কেমন, কত, এভাবে অর্থ দিচ্ছে। তাহলে এখানের মধ্যে আমরা খেয়াল করি হোয়াট ইজ দিস, এটা কি। এটা দিয়ে আমরা এবার আরেকটা প্র্যাকটিস। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। একটা শেষ করলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে অয়েন মানে কখন। তাহলে অয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। অয়েন কখন, উইল ইউ তুমি, কাম আসবে,
উইলের কারণে এখানে আসবে অর্থ দিচ্ছে, অর্থাৎ হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যতে। তাহলে ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। ওয়েন ইজ দ্য ওয়েডিং, বিয়েটা কখন। তাহলে ওয়েন কখন ইজ দ্য ওয়েডিং, ওয়েডিং শব্দের অর্থ হচ্ছে বিয়ে। ওয়েট। তারপর এখানে আমরা বলতে পারি কি ওয়ার, ওয়ার মানে হচ্ছে কোথায়। তাহলে ওয়ার ইজ মাই ফোন, ওয়ার কোথায়, ইজ হয় মাই ফোন আমার মোবাইল। তাহলে আমার ফোন কোথায়, আমার ফোন কোথায়। ওয়ার ইজ হি, সে কোথায়। ওয়ার মানে হচ্ছে কোথায়, ইজ মানে হয় হি মানে সে, সে কোথায়। তাহলে ওয়ার ইজ মাই ফোন, আমার ফোন কোথায়। ওয়ার ইজ হি, সে কোথায়। ওয়াই মানে কেন, ওয়াই ইজ হি স্যাড, স্যাড শব্দের অর্থ হচ্ছে দুঃখ, মানে দুঃখ পাওয়া। তাহলে ওয়াই কেন ইজ হি স্যাড, সে দুঃখী কেন, সে দুঃখী কেন। তারপর হচ্ছে ওয়াই আর ইউ গোয়িং দেয়ার, বলা হচ্ছে তুমি কেন ওইখানে যাচ্ছ। একটু খেয়াল করি, ওয়াই কেন আর ইউ গোয়িং, তুমি যাচ্ছ, দেয়ার ওইখানে বা সেখানে। তাহলে ওয়াই আর ইউ গোয়িং দেয়ার, তুমি কেন ওইখানে যাচ্ছ। ও মানে হচ্ছে কে। তারপর হচ্ছে হু আর ইউ, তুমি কে। হু আর ইউ, তুমি কে। তারপর হচ্ছে হু ইজ হি, সে কে, মানে সে হয় কে, হয়টা বলতে হয় না সাধারণত। তাহলে হু ইজ হি, সে কে। হুইচ মানে কোনটা। তাহলে হুইচ শার্ট শুট, হ্যাঁ হুইচ শার্ট কোন শার্ট, শুট উচিত, আই বাই আমার ক্রয় করা। তাহলে আমার কোন শার্টটা কেনা উচিত। হুইচ শার্ট কোন শার্ট, শুট উচিত, আই বাই আমার ক্রয় করা। তবে হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, কেমন, কত অর্থ দিচ্ছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে যাও। খেয়াল করি হাউ ডু, তাহলে ইউ গো তুমি যাও, টু স্কুল স্কুলে। হাউ ডু এখানে অর্থটা হবে কিভাবে। তাহলে হাউ এর অর্থ কিভাবে দিবে, হাউ এর অর্থ কেমন দিবে, হাউ এর অর্থ কত দিবে। এই যে এই জায়গার মধ্যে হাউ মানে হচ্ছে কেমন দিয়েছে, আবার এই জায়গার মধ্যে হাউ এর অর্থ হচ্ছে কিভাবে দিয়েছে। আবার দেখেন হাউ মাছ, এখানে হাউ এর পরে যখন মাছ শব্দ হচ্ছে তখন এটা কত অর্থ দিয়েছে। তাহলে হাউ মাছ সুগার ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চিনি নাও। হাউ মাছ কতটুকু, সুগার চিনি, ডু ইউ ওয়ান্ট তুমি চাও। হ্যাঁ, তাহলে তুমি কতটুকু চিনি চাও। তারপর শুট, শুট দিয়ে দেখি, শুট মানে হচ্ছে কিছু করা উচিত, যেগুলো আমরা পূর্বে পড়ে এসেছি। যেমন এটা যদি আমরা পূর্বে দিয়ে দিই, মানে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যখন আমরা দিয়ে দিব তখন এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এগুলাকে বলা হয় মডেল অক্সিলারি। যেমন শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত, মানে নিজেকে নিজে প্রশ্ন করছে আর কি। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। তারপর হচ্ছে ক্যান, ক্যান মানে হচ্ছে কিছু পারো। তারপরে ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। ক্যান ইউ সুইম, তুমি কি পারো সুইম, সাঁতার কাটতে। তারপর ডু, এখানে দেখেন এগুলাকে বলা হয় মডেল অক্সিলারি, এগুলার ব্যবহার বেশি আছে। তারপর হচ্ছে ডু, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। তারপর হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন কি পড়েছিলাম, আমি তুমি ছাড়া, অর্থাৎ আই ইউ বাদে বাকি সব কিছুকে বলা হয় থার্ড পারসন। থার্ড পারসন আসলে তখন ডাস হবে। হ্যাঁ, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তাহলে ডাস, ডাস মানে হচ্ছে সে করে, এরকম অর্থ দিবে। সে কি কিছু করে, সে কি কিছু করে এরকম। যেমন ডাস হি গো টু স্কুল, সে কি কিছু করে, তাহলে এখানে কি অর্থ হবে, ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়। ডিড, পূর্বে কি কেউ কিছু করেছে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো। হচ্ছে উইল, উইল এটা হচ্ছে ফিউচার টেন্সের জন্য আসবে, কিছু করবে। তাহলে উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। তবে হচ্ছে এখানে দেখেন আর ইজ এম, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য আসে, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কিভাবে হয়, যেমন আর ইউ মুসলিম, তুমি কি মুসলিম, এরকম অর্থ হয়। আর ইউ সিক, তুমি কি অসুস্থ। ইজ হি সিক, সে কি অসুস্থ। এম আই সিক, আমি কি অসুস্থ। তাহলে দেখেন আই এর ক্ষেত্রে আমরা এম ব্যবহার করব, আর ইউর ক্ষেত্রে অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আমরা আর ব্যবহার করব, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ইজ ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আর ইউ সিক, তুমি কি অসুস্থ। ইজ হি সিক, সে কি অসুস্থ। এম আই সিক, আমি কি অসুস্থ।
তাহলে এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়া। এই পড়াটা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপরে একারের মধ্যে এটা রয়েছে হোয়াট দিয়ে গুরুত্বপূর্ণ একারে কি রয়েছে হোয়াট মানে কি, হোয়াট ইজ দিস এটা কি, হোয়াট ইজ দ্যাট ওইটা কি। তাহলে দিস মানে হচ্ছে কাছের জন্য আসবে, দ্যাট মানে দূরের জন্য আসবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি দিস ইজ আ ফুটবল, এটা হয় একটি ফুটবল। দ্যাট ইজ আ ফ্লাওয়ার, ওইটা হয় একটি ফুল। তাহলে হোয়াট ইজ ইউর এজ, হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কি বা কত। এখানে হোয়াট ইজ ইউর এজ, হোয়াট কি, ইউর এজ তোমার বয়স কি। তাহলে আমরা বলতে পারি আই এম 7 years old, আমার বয়স 7 বছর। অথবা মাই এজ ইজ 7, আমার বয়স হয় 7। তারপর আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। মাই নেম ইজ তানভীর, আমার নাম হয় তানভীর। হোয়াট ইজ ইউর জব, তোমার চাকরি কি। আই এম অ্যান অ্যাকাউন্ট বা কি অ্যাকাউন্টেন্ট, মানে হচ্ছে কি আমি হচ্ছে একজন অ্যাকাউন্টিং, মানে হচ্ছে যিনি হিসাবের দায়িত্বের মধ্যে তাকে ওনাকে বোঝাচ্ছে আর কি। তারপর হচ্ছে হোয়াট ইজ হি ইটিং, এখানে আবার এসেছে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের। তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে, সে কি খাচ্ছে। হি ইজ ইটিং রাইস, সে বলা হচ্ছে কি ভাত খাচ্ছে। তাহলে হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তাহলে এখানে অর্থটা হবে কি সে কি খাচ্ছে, সে কি খাচ্ছে। তাহলে আমরা উত্তর দিব হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে অথবা সে ভাত খাচ্ছে। তারপর হোয়াট ইজ শি প্লেয়িং, সে কি খেলছে। হ্যাঁ, তাহলে আমরা বলবো শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলছে। তারপর আমরা বলতে পারি হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আই এম ইটিং চিকেন, আমি চিকেন খাচ্ছি। তাহলে হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে, সে কি করছে। তারপর আমরা বলতে পারি হি ইজ রিডিং আপ, হি ইজ আচ্ছা। তারপর আমরা বলতে পারি হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাহলে আমরা বলবো আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি। তারপর হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। তখন আমরা বলবো আই এম ইটিং চিকেন, আমি কি খাচ্ছি, মুরগি খাচ্ছি, এরকম অর্থ দিচ্ছে। তারপর হচ্ছে হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। তারপর আমরা বলতে পারি হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। আমরা বলতে পারি শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তারপর আমরা দেখি হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। তখন আমরা বলতে পারি আই এম ইট রাইস অ্যান্ড ফিশ, আমি কি খাই, ভাত এবং মাছ খাই। অর্থাৎ হচ্ছে কি ভাতের সাথে মাছ খাই, এভাবে বলতে পারি। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ স্টাডি, তুমি কি লেখাপড়া করো। আই স্টাডি মার্কেটিং, হচ্ছে আমি মার্কেটিং বিষয়ে পড়াশোনা করে। হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো। বা এরকম অর্থ হচ্ছে আই কুক রাইস অ্যান্ড চিকেন, আমি ভাত এবং মুরগি রান্না করছি। তারপর হচ্ছে হোয়াট ডিড, এখানে দেখেন পাস্ট টেন্স অতীতকালে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তবে হোয়াট উইল ইউ ইট, এটা হচ্ছে ফিউচার টেন্স। শুধুমাত্র আমরা এই জায়গার মধ্যে ডুটা হচ্ছে প্রেজেন্টের জন্য, ডিডটা হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য, উইলটা হচ্ছে ফিউচার টেন্সের জন্য। হ্যাঁ, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো।